আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা এবং তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে যথারীতি তাফসীর আল মুখতাসার কিতাব থেকে ক্লাস শুরু করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা গত ক্লাসে সূরাতুল মুতাফফিফিন এইটার অর্ধেকটা শেষ করেছিলাম। তো আজকে আমরা সেখান থেকে শুরু করব। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিয়িন। এটা হচ্ছে 18 নম্বর আয়াত, সূরাতুল মুতাফফিফিনের 18 নম্বর আয়াত। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিয়িন। তো এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ফুজ্জার মানে পাপাচার, যারা পাপাচারী তাদের রূহগুলো, তাদের রেকর্ডটা থাকবে কোথায়? তারা থাকবে সিজ্জিনে। আর এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কথা বলেছেন, ইন্নাল আবরার, যারা নেককার। ফুজ্জারের বিপরীত হচ্ছে কি? আবরার, মানে নেককার ব্যক্তিরা। নেককার ব্যক্তিরা থাকবে কোথায়? সিজ্জিন। তাদের কিতাব সেটা থাকবে, তাদের রেকর্ড থাকবে কোথায়? এল্লিয়িনে, এল্লিয়িন। তাহলে সিজ্জিন এবং এল্লিয়িন এই দুইটা জায়গা। একটা হচ্ছে পাপাচারীদের জন্য, একটা হচ্ছে নেককার বান্দাদের জন্য। কাল্লা কখনোই নয়, বিষয়টা এমন নয় যেখানে এটা লাইসাল আমরু কামা তাসাওয়ারতুম, তোমরা যেমন মনে করছো বিষয়টা এরকম না। আসলে কাফেররা কি মনে করতো? যে আন্নাহু লা হিসাবা ওয়ালা জাযা, যে এই দুনিয়ায় মৃত্যু হলে পচে গলে গেলে আর কোনো হিসাব নাই, কোনো প্রতিদান নাই, কিচ্ছু নাই, সুতরাং যা পারো দুনিয়াতে করে নাও। এটা হচ্ছে কাফেরদের বিশ্বাস, কাফেরদের ধারণা। তো সেটাই আল্লাহ নাকচ করে দিয়েছেন, বলছেন কাল্লা, না, নেভার, কখনোই না। লাইসাল আমরু কামা তাসাওয়ারতুম, তোমরা যেমনটা মনে করেছো বিষয়টা এমনটা নয়। ইন্না কিতাবা আসহাবিত তাআতি লাফি আল্লিয়িন, যে আনুগত্যশীল যারা থাকবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনে নিবে এবং তার আনিত বিধানের প্রতি, আল্লাহর আদেশের প্রতি, তার নির্দেশনাগুলো যারা ফলো করবে, অনুসরণ করবে, অর্থাৎ আনুগত্য পরায়ণ যারা, অবাধ্য না, তারা এল্লিয়িনে থাকবে। তারা থাকবে কি? এল্লিয়িন একটা নামক জায়গায়, তাই না? ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আপনি আপনি কি জানেন যে ইল্লিয়ুনটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা প্রশ্ন করেছিলেন সিজ্জিনের ব্যাপারে, সেম প্রশ্ন ইল্লিয়িনের ব্যাপারেও, যে এটা কি। এই প্রশ্ন হচ্ছে আসলে এটা দৃষ্টি আকর্ষণ করা যে ইল্লিয়িন সম্পর্কে, ইল্লিয়িনটা আসলে কি জিনিস। কিতাবুম মারকুম, এটাও কি একটা লিখিত কিতাব, একটা রেকর্ড। এটা এমন একটা রেকর্ড যে রেকর্ড কি করা যাবে না, লা ইয়াজুলু ওয়ালা ইউজাদ ওয়ালা ইউজাদ ওয়ালা ইউনকাস, ইন্না কিতাবাহুম মাকতুব। মানে এটা হচ্ছে একটা লিখিত কিতাব, লিখিত রেকর্ড, যেখান থেকে কি হবে না, লা ইয়াজুলু, যেটা কি হবে না, মুছে যাবে না, ওয়ালা ইউজাদ, যেখানে কোনো বৃদ্ধি বাড়ানো যাবে না, ওয়ালা ইউজাদ ফিহি, সেখানে কোনো বৃদ্ধি করা যাবে না, কেউ এসে যে বাড়িয়ে দিবে সেটা সম্ভব না। ওয়ালা ইউনকাস, আবার কোনো কিছু সেখান থেকে কমিয়ে দিবে সেটাও সম্ভব না। এই কিতাবটাই হচ্ছে সেটা, যেটা দেখে কাফেররা বলে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এই কিতাব দেখেই কাফেররা বলবে যে এটা কেমন, এই একটা বিস্ময়কর ব্যাপার যে আমাদের ছোট বড় কোনো কিছু এখানে বাদ নাই। মানে তারা
যেগুলোকে কিছু মনে করতো না, খুব সামান্য সমস্যা, সামান্য পাপ মনে করতো, কোনো কিছুই তো এখানে বাদ নাই। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এখানে ছোট বড় কোনো কিছুই কি বাকি নাই, সবকিছু এখানে সংরক্ষিত আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইয়াহদুরু হাদাল কিতাব মুকাররাবু কুল্লা সামাইন মিনাল মালাইকা। হুম, যে এই যে কিতাবটা এই বান্দার, এই কিতাবটা প্রত্যেকটা আসমানে ফেরেশতাদের সামনে পেশ করা হবে। অর্থাৎ তার যে নেক আমলের যে খতিয়ান, এই যে কিতাব রেকর্ড, এটা প্রত্যেকটা আসমানে যখন তাকে ওয়েলকাম জানানো হবে, তখন এইটা তার একটা কার্ডের মতো কাজ করবে, মানে দেখানো হবে প্রত্যেকটা আসমানের ফেরেশতারা এটা দেখবে, দেখে তাদেরকে আরো সামনে বাড়ানোর অনুমতি দিবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল আবরারা, নিশ্চয়ই নেককার বান্দাগণ, লাফি নাঈম, তারা থাকবে, নাঈম মানে অফুরন্ত নিয়ামতের মধ্যে, নিশ্চয়ই নেককার বান্দাগণ অনেক নিয়ামতের মধ্যে থাকবে। ইন্নাল মুকসিরিনা মিনাত তাআতি, যারা নিশ্চয়ই যারা অধিক আনুগত্যশীল ছিল, যারা অধিক আনুগত্য করত, লাফি নাঈমিন, তারা থাকবে অফুরন্ত নিয়ামতের মধ্যে, দাইমিন, যেটা কি দাইম, সেই নিয়ামতটা শেষ হবে না, চলমান, ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ আখিরাতে, কিয়ামতের সময়, কিয়ামত কি মানে আখিরাত, অর্থাৎ আখিরাতের জীবনে যারা অনুগত বান্দা, আল্লাহর অনুগত, আল্লাহ রাসূলের অনুগত বান্দা, এই বান্দাগণ তারা একটা আহ অফুরন্ত নিয়ামতের মধ্যে থাকবে, অর্থাৎ জান্নাতে থাকবে তারা। আর এই নিয়ামতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো কি, এই নিয়ামত কখনো শেষ হবার না। দুনিয়াতে মানুষ নিয়ামতের মধ্যে থাকে, অনেক সময় সুখে থাকে, ভালো কিছু পায়, কিন্তু সেগুলো খুবই সাময়িক, খুবই সাময়িক, একটু সময় পরে সেটা আর থাকে না। কিন্তু আখিরাতের যারা জান্নাতের অধিবাসী হবে, তারা যে নিয়ামত পাবে সেটা হবে কি, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। তো এখানে তাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা, আরাইক মানে সোফা সেট আর কুশন, উঁচু উঁচু চেয়ার, আরামদায়ক চেয়ার, এই চেয়ারগুলোতে বসে ইয়ানজুরুন, তারা দেখবে। কি দেখবে? ইয়ানজুরুনা ইলা রাব্বিহিম, যেখানে বলা আছে ইয়ান, তারা তাদের রবকে দেখবে। অর্থাৎ এই মুমিন বান্দাগণ যারা জান্নাতের অধিবাসী হবে, আল আবরার যারা নেককার বান্দা, তারা ইয়ানজুরুনা ইলা রাব্বিহিম, তারা তাদের রবের দিকে তাকাবে, রবকে দেখবে। ওয়া ইলা কুল্লি মা ইয়াহবিজু নুফুসাহুম ওয়া ইয়াসুররুহুম, এবং তাহলে তাদের দেখার মধ্যে একটা অন্যতম দেখা হচ্ছে, মুমিনরা তাদের রবকে দেখতে পাবে। যেমন ভাবে পরিষ্কার মানে এটাকে বলা হয় চাঁদনি রাতে, 15তম, প্রত্যেক মাসের 15তম রাত্রে যেমন চাঁদ পরিপূর্ণ রূপ লাভ করে, তো ওইরকম স্পষ্ট চাঁদকে যেমন স্পষ্ট দেখা যায়, এমনি ভাবে মুমিনরাও কি তাদের রবকে দেখতে পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত মুমিনদের জন্য। এরপর তারা আরো কি দেখবে, আরো এমন কিছু দেখবে যেগুলো তাদের কি, তাদের অন্তরসমূহকে পরিতৃপ্ত করবে এবং তাদেরকে আনন্দ দিবে, এমন সব বিষয় তারা কি দেখবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, যে তাদের চেহারাগুলোতে থাকবে কি নিয়ামতের উচ্ছলতা, নিয়ামত পাওয়ার পরে যে একটা আনন্দ মুখর একটা ভাব, অর্থাৎ উৎফুল্ল ভাব, সেই ভাবটা তাদের চেহারার মধ্যে থাকবে। ইদা রাআইতাহুম রাআইতা ফি ওয়ুজুহিহিম
আসারাত তানাউই হুসনান ওয়া বাহাআ, যে যে তুমি যখন তাদেরকে দেখবে তখন তাদের চেহারার মধ্যেই তারা যে অনেক নিয়ামত পেয়েছে, তারা যে অনেক আনন্দে আছে, তারা যে অনেক ভালো অবস্থা আছে, এইটা তাদের চেহারার মধ্যেই দেখা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা জান্নাতবাসী হবে এবং তাদের চেহারা দেখে কি তারা যে অনেক সুখে আছে, আরামে আছে, নিয়ামতের মধ্যে ডুবে আছে, এটা বোঝা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বর্ণনা দিয়েই যাচ্ছেন। ইউসকাউনা, তাদেরকে পান করানো হবে, মির রাহিক আল মাখতুম, এমন একটা পাত্র পাত্র থেকে, যে পাত্র কি সিল করা, যে পাত্র সিলড, অর্থাৎ ইনটেক, যেটার উপর কি আছে, সিল মারা আছে। ইউসকাউনা খাদ্দামুহুম আও খাদামুহুম, মানে তাদের খাদেম যারা, তারা তাদেরকে পান করাবে মিন খামরিন। খামরিন এখানে হচ্ছে আমরা যেটাকে মদ বলে জানি, শরাব, যেটা দুনিয়াতে কি হারাম, এবং কিন্তু জান্নাতে কি এটা জান্নাতীদের জন্য একটা কি পানীয়। এবং অবশ্যই পার্থক্য আছে, দুনিয়াতে যেটা এটা খাইলে তো মানুষের মাথায় প্রবলেম হয়ে যায়, অনেক ক্ষতিকর বিষয়, কিন্তু আখিরাতে এটা শুধু টেস্টি হবে আর কি, এবং তাদের কোনো শিরপীড়া হবে না, তাদের কোনো সমস্যা হবে না। মাখতুমুন আলা ইনাইহা, এটা অর্থাৎ এটা অনেক দামি হবে, দামি পানপাত্র, দামি পানীয়, যেটাতে কি থাকবে, খিতাম, অর্থাৎ সিল গালা করা থাকবে, ইনটেক থাকবে, সিল লাগানো থাকবে, ব্র্যান্ডেড। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এইভাবে আপ্যায়ন করবেন। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এবং এর যে নিহায়া, অর্থাৎ এর খিতামুহু মানে এর শেষ অংশটা, সেটা হবে কি রাইহাতুল মিস্ক, মিস্কের সেন্ট, অর্থাৎ এখান থেকে মিস্কের সেন্ট আসবে। রাইহাতুল মিস্ক মিনহু ইলা নিহায়াতিহি, মানে এটার শেষ পর্যন্ত, আর এখান থেকে কোনো দুর্গন্ধ হবে না। পৃথিবীর যে শরাব সেটা তো দুর্গন্ধময়, যারা এটা তো অভ্যস্ত না, তারা এইটা যে খায় তার আশেপাশে কি ভিড়তে পারে না। কিন্তু জান্নাতের এই শরাব, এটা হবে কি মিস্কের স্যান্ড যুক্ত শেষ পর্যন্ত। অফি হাদাল জাযাইল কারীম ইয়াজিবু আই ইয়াতাসাবিকুল মুতাসাবিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এবং এই বিষয়টা নিয়ে, এটা এমন একটা নিয়ামত যেটা নিয়ে কি করবে, যারা প্রতিযোগী তারা যেন প্রতিযোগিতা করে। এই নিয়ামত পাওয়ার জন্য যারা প্রতিযোগী তারা যেন প্রতিযোগিতা করে, অর্থাৎ প্রতিযোগিতামূলকভাবে এই নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এজন্য প্রতিযোগিতামূলকভাবে নেক আমল করার বর্ণনা আরো কয়েকটা জায়গায় আছে। ফাস্তাবিকুল খায়রাত, যেমন কি তোমরা ভালো কাজে কি হও, ফাস্তাবিক, ভালো কাজ অগ্রগামী হও, প্রতিযোগিতা করো। তো এই জন্য এখানেও আল্লাহ অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যে যারা প্রতিযোগী, যারা কল্যাণের কল্যাণ চায়, যারা মঙ্গল চায়, যারা নিয়ামত চায়, তারা যেন কি করে, পরস্পর এটা নিয়ে প্রতিযোগিতা করে। কিভাবে প্রতিযোগিতা? বিল আমালি বিমা ইয়ারদা বিমা ইউরদিল্লাহু ওয়া তারকি মা ইয়াসখাতুহু মা ইউসখিতুহু। এই প্রতিযোগিতা হবে আল্লাহ যাতে খুশি হন সেই আমল, এবং আল্লাহ যাতে নারাজ হন সেগুলো পরিত্যাগ করার মধ্য দিয়ে। অর্থাৎ আমি এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ নারাজ হবেন, এমন সব আমল করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হবেন। এইভাবেই কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের দিকে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিজাজুহু মিন তাসনিম,
মিজাজুহু মিন তাসনিম। অর্থাৎ এখানে তাসনিম, তাসনিম নামক একটি ঝর্ণা, তাসনিম একটা ঝর্ণার নাম, যে এটা, এই ঝর্ণার থেকে এটা এখানে কি মিজাজুহু মিন তাসনিম ইউখলাতু হাদা শারাব আল মাখতুম মিন আইনিন তাসনিম, যে এখানে মিশ্রণ থাকবে, মিক্স থাকবে ওই তাসনিম নামক ঝর্ণা থেকে, যে শারাব, এই ঝর্ণার মিশ্রণ এখানে থাকবে। ইউখলাতু মানে এটা মিক্স, মিশ্রণ থাকবে, হাদা শারাব এই শরাবটা, শরাব আল মাখতুম ইনটেক শরাব, মিন আইনিন তাসনিম, তাসনিম ও ঝর্ণার সাথে এটা কি যুক্ত থাকবে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এখানে এই তাসনিম নামক ঝর্ণার কথা বলা হচ্ছে। আইনান এটা হলো এমন একটা আইন, এমন একটা ঝর্ণা, ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যেখান থেকে নৈকট্যশীল বান্দাগণ পান করবে, নৈকট্যশীল বান্দাগণ যেখান থেকে পান করবে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়াহিয়া আইনুন ফি আ'লাল জান্নাতি, এটা জান্নাতের উপরে একটা ঝর্ণা, জান্নাত, জান্নাতের উর্দু দিকের একটা ঝর্ণা। ইয়াশরাবু মিনহাল মুকাররাবুন সাফিয়াহ খালিসা, যেটা হলো কি এখান থেকে নৈকট্যশীল বান্দাগণ এখান থেকে পান করবে, এটা পিওর, স্পেশাল। ওয়াশরাবু মানে বিশেষ বান্দাগণ, ওয়াশরাবু সাইরুল মুমিনিনা মিনহা, এবং সমস্ত মুমিনরাও সেখান থেকে পান করবে। মাখলুদাতুন বিগাইরিহা, যেটা ওই অন্য অন্য জিনিসের সাথে যেটা কি মিশ্রণ করা। অর্থাৎ মেজাজুহু মিন তাসনিম, তাসনিম হচ্ছে একটা ঝর্ণা যেখান থেকে শুধুমাত্র নৈকট্যশীল বান্দারা, স্পেশাল বান্দারা পান করবে। আর এইটা থেকে একটা মিশ্রণ দেওয়া হবে এই শরাবের মধ্যে, যেখান থেকে সারা সমস্ত মুমিনরা কি করবে, পান করবে। সুবহানাল্লাহ, এটা বিশেষ একটা পানীয় তাসনিম। তো এইটা হবে জান্নাতীদের আপ্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আপ্যায়নে শরীক থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর অনুগ্রহ পেয়ে এই জান্নাতে প্রবেশ করতে পারি এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, আজরামু যারা অত্যাচার করেছে নিজেদের উপরে, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা কি করত, মুমিনদের ব্যাপারে উপহাস, বিদ্রূপের হাসি হাসত। যারা কাফের তারা মুমিনদেরকে দেখে দুনিয়াতে বিদ্রূপের হাসি হাসতো, বিদ্রূপ করতো, ঠাট্টা করতো, হাসতো। ইন্নাল্লাযীনা আজরামু বিমা কানু আলাইহি মিনাল কুফরি কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুনা ইস্তিহজাআন বিহিম, যে কুফরি দ্বারা যারা যারা কুফরি করে নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নিজেদেরকে শাস্তির উপযুক্ত করেছে, এরা কি করত, মুমিনদের ব্যাপারে তাদেরকে উপহাস করে হাসতো। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, ওয়াইদা এবং যখন, মাররু বিহিম যখন তারা তাদের পাশ দিয়ে গমন করত, ইয়াতাগামাজুন তখন তারা কি একে অপরের দিকে চোখ টিপে ইশারা করত। কমাদা বা'দাহুম লিবা'দিন সুখরিয়্যাহ ওয়া তানাদ্দুরান, আর এরা যখন মুমিনদের পাশ দিয়ে যেত তখন নিজেরা একে অপরের সাথে চোখ টিপে তাদের ব্যাপারে মন্দ ইশারা করত। আর বলতে এই যে এরাই হলো সেই এই লোক সেই লোক যে কি ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, নবীর কথা বলে, এইভাবে তারা একে অপরকে চোখ টিপে ইশারা করত, মন্দ ইশারা। অর্থাৎ ছোট ছোট করতো তারা দুনিয়াতে, মুমিনদেরকে অনেক আহ ঠাট্টা বিদ্রূপ করতো, ঠাট্টা বিদ্রূপের পাত্র হিসেবে তারা গ্রহণ করেছিল এই কাফেররা। ওয়াইদান ক্বালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, আর এরা যখন তাদের, ওয়াইদান ক্বালাবু ইলা আহলিহিম যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যেত,
ইনকালাবু ফাকিহিন, তারা তাদের কাছে অনেক আনন্দিত হয়ে, অনেক উৎফুল্ল হয়ে ফিরে যেত। মানে তারা এই যে মুমিনদের সাথে যেমনটা করেছে এবং তারা যে কুফরের উপরে ইস্তেকামাত আছে, টিকে আছে, এইটাকে তারা একটা গর্বের বিষয় মনে করতো। তারা মনে করতো আমরা মডার্ন, আমরা অন্ধবিশ্বাস করি না, আমরা আধুনিক। যেমনটা আমরা এখন দেখি আর কি, এরকম অনেকে আছে যারা কি, যারা দিন থেকে দূরে থেকে মনে করে যে তারা অনেক ভালো আছে, যারা পাপ কর্মে লিপ্ত আছে, এবং তারা মনে করতেছে তারা কি আধুনিক, মডার্ন, তারা উন্নত, এমনটা মনে করছে। এবং মুমিনদেরকে তারা মনে করতেছে এরা হলো কি ব্যাকডেটেড, মানে এরা হচ্ছে কি অনেক আদিকালের চিন্তাধারা পোষণ করে আছে, আধুনিকতার ছোঁয়া এদের মধ্যে নাই। তো এই ধরনের বিষয়টা আর কি, এরা তাদের নিজেদের কুফরি এবং মুমিনদেরকে যে ঠাট্টা বিদ্রুপ করতো, এইগুলো নিয়ে তারা কি আনন্দিত ছিল, নিজেদের ফ্যামিলি পরিবারের সাথে তারা এগুলো নিয়ে উৎফুল্ল থাকতো। সেটা এখানে বলো, ওয়াইদা রাজাউ ইলা আহলিহিম রাজাউ ফারিহিন বিমা হুম আলাইহি মিনাল কুফরি ওয়াল ইস্তিহজাই বিল মুমিনিন। যে তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যেত, তারা খুব আনন্দের সাথে ফিরে যেত যে তারা কি তাদের বাপ দাদাদের ধর্মের উপর এখনো আছে, তারা এই নতুন ধর্ম গ্রহণ করে নাই, তারা অনেক ভালো আছে, এবং তারা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে এসেছে, তাদেরকে আজকে অবজ্ঞা করে এসেছে। এই সমস্ত বিষয় নিয়ে তারা খুব উৎফুল্ল থাকতো। এগুলো হচ্ছে কাফেরদের অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। এরা কেমন ছিল? ওয়াইদা রাআউহুম, এবং যখন তারা তাদেরকে দেখতো, অর্থাৎ মুমিনদেরকে দেখতো, ক্বালু তারা বলতো, ইন্না হাউলাঈ লাদাল্লুন, নিশ্চয়ই এরাই হলো কি, নিশ্চয়ই ওই লোকগুলো, এই মুমিন লোকগুলো কি পথভ্রষ্ট, এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা সঠিক পথপ্রাপ্ত নয়। ওয়াইদা শাহাদু আল মুসলিমিন ক্বালু, যারা মুমিনদেরকে তখন তারা দেখতো, ইন্না হাউলাঈ লাদাল্লুনা আন তারিকিল হক, যে এরা বলতো যে এরাই হচ্ছে কি সত্য পথ থেকে বিচ্যুত। হাইতু তারাকু দীনা আবাহুম, কেন? যে এরা কি করেছে, এই একজন ব্যক্তির কথায় তাদের বাপ দাদাদের ঐতিহ্যবাহী দিনকে তারা কি পরিত্যাগ করেছে, পরিত্যাগ করে তারা কি হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আচরণটা বর্ণনা করলেন, যে কাফেরদের আচরণটা এরকম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধমক দিচ্ছেন যে তোমাদেরকে তো আমি ওয়ামা উরসিলু, আমি তোমাদেরকে পাঠাই নাই তাদের সংরক্ষক হিসাবে। যে এরা কি করলো না করলো, এরা কোনটা ত্যাগ করলো কোনটা গ্রহণ করলো, তোমাদের তাতে কি আসা যায়? মানে এটা একটা ধমক, যে আমি তো তোমাদেরকে তাদের সংরক্ষক করে বা তাদের কাজের দায়িত্ব দিয়ে পাঠাই নাই। ওয়ামা ওয়াক্কালাহুমুল্লাহু আলা হিফজি আমালিহিম হাত্তা ইয়াকুলু কওলুহুম হাদা। যে তোমরা যে এই ধরনের কথাগুলো বলতেছো তাদের ব্যাপারে, তোমাদেরকে আমি কি দায়িত্ব দিছি যে তারা কি করে না করে তোমরা দেখো? তোমরা নিজেরাই তো মূর্খ, তোমরা নিজেরাই তো পথভ্রষ্ট। এটা একটা ধমক। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। এখন এই কাফেরদের যে পরিণাম কি হবে ওই দিন, অর্থাৎ হাসরের দিন, কিয়ামতের দিন, আখিরাতের দিন, মৃত্যুর পরের যে জগৎ, লা রাইবা ফি, যেই জগৎ সম্পর্কে কোনো সন্দেহ নাই, সেদিন কি হবে? ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ওই দিন উল্টা হবে। ওই দিন ইমানদাররা, যারা ইমান এনেছে, তারা কাফেরদের অবস্থা দেখে হাসবে। ফায়াউমাল কিয়ামাতি আল্লাযীনা আমানু বিল্লাহি ইয়াদহাকুনা মিনাল কুফফারি কামা কানাল কুফফারু ইয়াদহাকুনা মিনহুম ফিদ দুনিয়া। যে কাফেররা যেরকম দুনিয়াতে মুমিনদের দেখে হাসতো, মুমিনরা আখিরাতের চিরস্থায়ী জীবনে কাফেরদেরকে দেখে, তাদের অবস্থা দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, এরা আহ, তাদের আরামদায়ক চেয়ারে, সোফায় বসে এদের অবস্থা দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুনা ইলা মা আ'আদ্দাল্লাহু লাহুম মিনান নাঈমিদ দাইম। তারা দেখে তাদের নিয়ামতের যে সাম্রাজ্য, যে দুনিয়া, সেটা দেখবে। সুবহানাল্লাহ। আহ, এক একজন মুমিনের জন্য জান্নাতের যে প্রশস্ততা, সেটা অকল্পনীয় বড় হবে। সবচেয়ে ছোট জান্নাত তো 10 দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ। এই যে বিরাট সাম্রাজ্য তারা দেখবে।
হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, যে তাহলে কাফেরদেরকে তারা যা করত তার বিনিময় কি দেয়া হয়েছে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন যে কাফেরদেরকে তারা দুনিয়াতে যে অপকর্ম করেছে এর প্রত্যেকটা একদম পরিপূর্ণ এক্সাক্ট প্রতিদান তারা পাবে। লাকাদ জুজিয়াল কুফার, জুবিজাল কুফার, যে তাদেরকে প্রতিদান দেওয়া হবে আলা আমালিহিম আল্লাতী, তাদের আমলগুলো, আমালুহা ফিদ দুনিয়া বিল আযাবিল মুহিন, তারা যে দুনিয়াতে যে আমলগুলো করেছিল নেক বদ আমল, কুফরি, শিরকি, কুফর, শিরক এবং পাপাচার, এই সবগুলোর বিনিময়ে তাদেরকে দেয়া হবে। হাল সুব্বিবাল কুফারা, হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা তাদের আহ, প্রতিদান পেল কি? মানে বিষয়টা হলো এরকম যে তারা তাদের প্রতিদান পেয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমরা সূরাতুল মুতাফফিফিন শেষ করলাম। এখানে কাফেরদের এবং মুমিনদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। দুনিয়াতে তারা তাদের কি অবস্থা এবং আখিরাতে তাদের কি অবস্থা হবে, এই বিষয়টি এখানে পরিষ্কার যে মুমিনরা আখিরাতে সবসময় কি নেয়ামতের মধ্যে থাকবে। যদিও এমন হতে পারে যে মুমিনরা হয়তো দুনিয়াতে হয়তো কাফেরদের ঠাট্টার বিষয়বস্তু হতে পারে। সুতরাং দুনিয়াতে একজন মুমিন গরিব হতে পারে, অসহায় হতে পারে, অসহায় বলতে মিসকিন হতে পারে, কাফেরদের ঠাট্টার পাত্র হতে পারে, কিন্তু আসলে দুনিয়ার জীবনটা এটা তাদের জন্য কোনো বিষয় না, এটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আর উত্তম এবং স্থায়ী জীবন যেটা আখিরাতের জীবন, সেখানে মুমিনদের অবস্থা হবে কি অত্যন্ত শান শওকাত এবং উঁচু সম্মানিত একটা পর্যায়ে এবং নিয়ামতের মধ্যে তারা থাকবে। পক্ষান্তরে কাফেররা দুনিয়াতে যদিও আপাত দৃষ্টিতে তাদেরকে হয়তো মানুষ সম্মান করতে পারে, তাদের ইজ্জত থাকতে পারে কিংবা সম্পদ থাকতে পারে অল্প সময়ের জন্য, কিন্তু পরিণামে তাদেরকে এই দুনিয়া পরিত্যাগ করতে হবে এবং আখিরাতে গিয়ে তাদেরকে লাঞ্ছিত হতেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই সূরা থেকে আমরা যা কিছু জানলাম সেই বিষয়গুলোর উপর আমল করার এবং সেগুলোকে ভালোভাবে বোঝার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।